কিছু অপ্রিয় সত্য কথা জীবনে চলার পথে মেনে চলতে হবে। যদি সেটা না পারেন তাহলে আপনাকে এই সমাজের লোক পিঁপড়ের মতো পায়ে পিষে মেরে দেবে। ইয়েস, পার্সোনালিটি আগে দরকার, ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে হবে। আর ব্যক্তিত্বের বিকাশ ঘটানোর জন্য জ্ঞান বুদ্ধি বিবেক যথেষ্ট নয়। আপনি স্কুল কলেজ লাইফে যতটা শিক্ষা গ্রহণ করেছেন নিজের ব্যক্তিত্বের বিকাশের জন্য সেগুলো খুব কম কাজে লাগবে। এটা একটা সামাজিক শিক্ষা। আজ এই বিষয়ে আমি 6টা পয়েন্ট, অপ্রিয় সত্য কথা নিয়ে আমি 6টা পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করছি। আমি সঞ্জীব, সফলতার পথে আপনাদের। প্রথমেই আপনাকে যেটা আমি বলবো, কাউকে বেশি তার সম্মানের থেকে প্রাধান্য দেবেন না, সম্মানের থেকে বেশি তাকে সম্মান করবেন না। যার যেটুকু যোগ্যতা আছে, যার যেটুকু প্রাপ্য, তাকে ঠিক ততটাই সম্মান করবেন। কেন? আপনি যদি বেশি গুরুত্ব দেন, আপনি যদি বেশি প্রাধান্য দেন, বেশি সম্মান করেন, আপনাকে একেবারে ফেকলু ভাববে, একটা অপদার্থ ভাববে। আপনি যত শিক্ষিত হন না কেন, যত পয়সায় থাক না কেন, আপনাকে কেউ কিন্তু পাত্তা দেবে না। নিজের গুরুত্বকে যদি ধরে রাখতে চান তাহলে আপনাকে এই প্রথম সূত্রটা মেনে চলতেই হবে যে কাউকে তার প্রাপ্য থেকে বেশি প্রাধান্য দেওয়া বা সম্মান দেওয়া চলবে না। তুমি যদি ব্যর্থ হও, মানুষ যদি হাসে, তুমি যদি ব্যর্থ হও, মানুষ যদি হাসে, তাদেরকে বলে দিও কালো চাঁদেও পূর্ণিমা আসে। মানুষ তোমার কাজকে নিয়ে, তোমার যখন চলতে শুরু করবে তখন তোমাকে নিয়ে তারা উপহাস করবে, তারা তোমাকে বিদ্রূপ করবে, ঠাট্টা করবে, তারা তোমাকে পেছন থেকে টেনে ধরবে যাতে তুমি সফলতার পথে এগিয়ে যেতে না পারো। তারা সব রকমের বাধার সৃষ্টি করবে, তোমাকে সমালোচনা করে, তোমাকে ভয় দেখিয়ে, তোমার দ্বারা হবে না এই কথা বলে বিভিন্নভাবে। মেবি তুমি হয়তো কোনো কারণে একবার ফেলিয়ার হয়েছো, দ্বিতীয়বার চেষ্টা করো, দ্বিতীয়বার ফেলিয়ার হয়েছো, তৃতীয়বার চেষ্টা করে তারপরেও ফেলিয়ার হয়েছো, তোমাকে ঠাট্টা করছে। হ্যাঁ, জানতাম। বস, মনে রেখো, যে চাঁদে অমাবস্যা হয় সে চাঁদেই পূর্ণিমা হয়। চাঁদ কিন্তু পাল্টে যায় না, পাল্টায় সময়, পাল্টায় মানুষের গ্রহণযোগ্যতা। আজ তোমাকে যারা ভাবছে তোমার দ্বারা কিছু হবে না, একদিন দেখবে তোমার সেই চাঁদের জ্যোৎস্না আলো উপভোগ করার জন্য ওই শয়তানের বাচ্চারাই আসছে। কিছু সময়ের অপেক্ষা করো, প্রাণ মন ঢেলে দিয়ে কাজ করে চলো। একদিন না একদিন সফলতা আসবেই, আসবেই, আসতে বাধ্য। সকলের সঙ্গে ভালো সম্পর্ক রাখো, কিন্তু পা চেটে নয়। কথাটা আবার শোনো, সকলের সঙ্গে ভালো সম্পর্ক রাখো, কিন্তু পা চেটে নয়। আমরা সমাজে এই কাজটাই কিন্তু করি। আমার থেকে যে বড়, বয়সও বলছি না, ক্ষমতায় বা অর্থে, জ্ঞানে যে বড় তার কথা আলাদা। ক্ষমতা ও অর্থের বলে যে বড়, সে নিজেকে অহংকার প্রকাশ করায়। আর আমরা তার সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে তার পাচাটা কুকুরে পরিণত হয়। এর ফলে কী হবে? একটা সময় ওই কুঁজো হয়ে থাকতে থাকতে না মেরুদণ্ডটাও বাঁকা হয়ে যাবে, সোজা হয়ে আর দাঁড়াতে পারবেন না। জীবনে যদি সম্মান চান, যদি সাফল্য চান, যদি অর্থ চান, প্রতিপত্তি চান, যদি চান সুখে শান্তিতে এই সমাজে বাস করবেন, পাচাটা কুত্তা হবেন না, পাচাটা কুত্তা হবেন না। যেখানে আপনার সম্মান নেই, যেখানে গেলে আপনার আদর নেই, যেখানে গেলে আপনার প্রাধান্য নেই, সেই জায়গা যত দ্রুত সম্ভব ত্যাগ করুন। এটা হচ্ছে একটা বুদ্ধিমত্তার পরিচয়। অহেতুক ভিড় জমিয়ে হাততালি দেওয়ার জন্য আপনার জন্ম হয়নি। নিজেকে চিনুন, নিজেকে জানুন। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইউনিক, প্রত্যেকটা মানুষের একটা পার্সোনালিটি আছে, প্রত্যেকের কাজ করার ক্ষমতা আলাদা আলাদা, প্রত্যেকের থিঙ্কিং আলাদা। সুতরাং নিজেকে অবহেলিত করে কোনো একটা আসরে এক প্যাকেট মিষ্টি খাওয়ার জন্য বসে থাকবেন না বস, এক কাপ চা খাওয়ার জন্য বসে থাকবেন না বস। যেখানে সম্মান নেই, কেটে পড়ুন, কেটে পড়ুন। আজ একটা বাক্য আপনাকে আমি বলছি, হয়তো শুনতে খারাপ লাগবে কথাটা আমার। যাকে সবচেয়ে বেশি আপন ভাবেন, যাকে সবচেয়ে বেশি কাছের ভাবেন এবং ভেবে আপনার মনের কথাগুলো উজাড় করে বলে দেন, একটা সময়ের পরে, শুধু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেখবেন সেই সবচেয়ে বড় খলনায়ক আপনার জীবনে। আদিম যুগ থেকে আজ পর্যন্ত যারা বিশ্বাসঘাতকতা করেছে তারা কিন্তু কাছের লোক, তারা গোপন সূত্রটা জানতো বলেই বিশ্বাসঘাতকতা করতে পেরেছে।
সমস্ত ধর্মগ্রন্থ থেকে ইতিহাস পর্যন্ত ফলো করুন। বিশ্বাসঘাতকতা কে করেছে? যার উপর বিশ্বাস করা হয়েছিল। সুতরাং সাবধান, আপনি আপনার ছাড়া আর ভালো বন্ধু কাউকে পাবেন না। আপনার একটা ভালো প্রিয় বন্ধু আছে, তার ঠিকানা আজ আমি আপনাকে দিচ্ছি। অবশ্যই আছে। আজই বাড়ি যান, বাড়ি গিয়ে বা উঠে গিয়ে এখন একটা আয়নার সামনে দাঁড়ান, সামনে যাকে দেখতে পাবেন হি ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। ইয়েস, এটাই সত্য। একমাত্র তাকেই বিশ্বাস করুন যার ছায়া আপনি আয়নায় দেখতে পাচ্ছেন। প্রতিটি দিন আমাদের জন্য নতুন কোনো বার্তা নিয়ে আসে। প্রত্যেকটা দিন নতুন সকাল, নতুন সূর্য। কত লোক, কত মানুষ, কত জীবজন্তু একটা রাত্রির পর পরের দিন সকালের সূর্যটা আর দেখতে পায় না। আমাদের সৌভাগ্য আছে, আমরা ভাগ্যবান যে আজকের সূর্যটা, আজকের দিনটাকে উপভোগ করছি। ফ্রেন্ডস, এই যে নিত্য নতুন দিন, নতুন নতুন সুযোগ নিয়ে আসছে, এই সুযোগটাকে আমরা অবহেলা করে হারাচ্ছি। কীভাবে বলুন তো? দিনের অধিকাংশ চিন্তা আমরা অতীতকে নিয়ে করছি, গতকালকের ঘটনা নিয়ে করছি, তার আগের দিনের ঘটনা, শৈশবের ঘটনা, বিভিন্ন কিছু যা পারিনি বা যা পেয়েছি, যা হারিয়েছি, এই সমস্ত চিন্তা আজও করে চলেছি। আজ সারাদিনের একবার নিজেকে জিজ্ঞেস করুন যে এখনও পর্যন্ত যে ভাবনাগুলো সকাল থেকে আপনার মাথার মধ্যে এসছে, কটা আজকের জন্য ভেবেছেন, কটা আগামী কালকের জন্য ভেবেছেন, কটা চিন্তা আপনি আফটার রিটায়ারমেন্টের লং টার্মের জন্য ভেবেছেন? সবটাই ঘটে যাওয়ার ঘটনার কথা। তাহলে এই নতুন দিনের নতুন উদ্ভাবনী শক্তিটাকে আমরা উপভোগ করতে পারছি না, আমাদের বিষাদে ঢেকে দিচ্ছে সেই অতীতের চিন্তাগুলো। আজকের আলোচিত এই 6টা পয়েন্ট জীবনের অত্যন্ত বাস্তব আয়না। এই 6টা পয়েন্টকে বারবার রিপিট করে দেখুন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন, আত্মীয়দের মধ্যে শেয়ার করুন। মানুষ চিনুন, মানুষকে চিনতে হবে। আমরা প্রত্যেকে না একটা মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছি। খুব মুশকিল। যতক্ষণ না ওর সামনে থেকে, ওর মুখ থেকে মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দিতে পারবেন, ততক্ষণ তাকে চিনতে পারবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।